সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে পিতা পুত্রের খুব সুন্দর একটা প্রশ্ন উত্তর করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এখানে লেখা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর হলে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 4:1 হলে 5 বছর পরে তাদের বয়স কত হবে। তো অপশনগুলো দেওয়া আছে, তো চলো অঙ্কটা করি। দেখো, পিতার বয়স যদি আমরা এক্স ধরি, ঠিক আছে, তাহলে পুত্রের বয়স কত হয়ে যাবে? 50 - x হয়ে যাবে, ঠিক আছে, 50 - x হয়ে যাবে। তো বলছে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এটা। তো আমরা দেখি 10 বছর পূর্বে তাদের বয়স কত ছিল। দেখো, 10 বছর পূর্বে যদি দেখি তো পিতার বয়স হয়ে যাবে এটা, ঠিক আছে, আর পুত্রের বয়স হয়ে যাবে, দেখো পুত্রের বয়স ছিল এটা, এর থেকে 10 বছর বিয়োগ করে দিই, তাহলে অনুপাতটা কত হয়ে যাবে? 4/1, মানে 4:1 = 4:1 = 4/1 হয়ে যাবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এদিকে বসাচ্ছি গুণ করে, কোনাকুনি গুণ করলে কত হবে আগে ভেঙে নিই। দেখো এখানে x - 10 আছে, তো এটা x - 10ই লিখবো। আর নিচে দেখো 50 থেকে 10 বাদ গেলে কত হবে? 40, 40 - x করে দিই, আর এদিকে 4/1 আছে। কোনাকুনি যদি গুণ করি, দেখো কোনাকুনি গুণ কী হয়ে যায়, এদিকে 4 দিয়ে গুণ করি, 4 × 4 = 16, 4 × 4 = 16, 160 হয় -4x, ঠিক আছে, আর এদিকে x - 10 হয়ে যায়। তো সেক্ষেত্রে পরের লাইনটা কী হবে? দেখো এখানে এই 4xটা থাকবে এখানে, ঠিক আছে, তো এক্সটা এখানে 4x থাকবে এখানে, -4x, ঠিক আছে, তারপরে এই যে এক্সটা আছে এই পাশে মাইনাস হয়ে যাবে আসলে, আর এদিকে -10 ছিল, এই 160 ওর পাশে গেলে কী হয়ে যাবে? -160 হয়ে যাবে, -160 হয়ে যাবে। তারপরে দেখো আমি নিচে করছি, এখানে মাইনাসে কী হয়ে যায়? প্লাস চিহ্নটা মাইনাস থাকে, তাই 5x হয়ে যায় যোগ করলে, আর এটা যোগ করলে কত হবে? 170 হয়ে যাবে, -170। তো মাইনাস কেটে দিব, আর 5 দিয়ে যদি এটা কাটি, দেখো 3 × 5 = 15, 3, আর হয়ে যায় এদিকে বাঁচে হচ্ছে 20, 4 × 5 = 20, মানে 34 বেরোচ্ছে, এক্সের মান বেরোচ্ছে 34। তাহলে পিতার বয়স আমরা পেয়ে যাচ্ছি কত? 34। পিতার বয়স পেয়ে যাচ্ছি আমরা 3 × 5 = 15, 34। এখানে পিতার বয়স 34 কোথায় আছে? 34 নাই, কিন্তু আমাদের প্রশ্নটাতে বলছে দেখো 5 বছর পরে বর্তমান বয়স আমরা পেয়ে গেলাম 34 পিতার, ঠিক আছে। তো কোথায় 34 পেয়ে গেলাম। কোশ্চেনটাতে বলছে 5 বছর পরে তাদের বয়স কত হবে। এবার পিতার বয়স যদি 34 হয়, তাহলে পুত্রের বয়স কত হবে? 50 থেকে 34 বাদ দেবো, ঠিক আছে, 50 থেকে যদি 34 বাদ দিই তাহলে কত পেয়ে যাচ্ছে আমরা? 16 বছর, ঠিক আছে। পিতার বয়স 34 বর্তমান বয়স, আর পুত্রের বয়স হচ্ছে 16। বলছে 5 বছর পরে তাদের বয়সে কত হবে। তো দুটার সাথে 5 যোগ করে দেবো, এটার সাথে 5 যোগ করবো, এটার সাথে 5 যোগ করবো, 34 আর 5 কত হয়ে যায়? 39, আর এদিকে 16, 5, 21। তো পিতার বয়স 39 বছর আর পুত্রের বয়স 21 বছর। পিতার বয়স 39 বছর, পুত্রের বয়স 21 বছর। তো এটা 39 আর 21 কোথায় আছে? এটা আছে অপশন নাম্বার বিতে, ঠিক আছে, বি নাম্বার অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে, আর পেজটা যদি ফলো না করে থাকো তো সবার আগে পেজটাকে ফলো করে দিবে।